এটাকে আমরা অনেকেই অনেক নামে চিনে থাকি। এটা হচ্ছে গিয়ে আদা ধুনটুনি পাতা বা থানকুনি পাতা। কে কী নামে চেনেন এটাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখানে নিয়েছি কিছু আদা থুনটুনি পাতা। এটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবং ভিতরে যদি কোনো ময়লা থেকে থাকে সেটাকেও আমি বেছে নিয়েছিলাম। এখন আমি এটাকে কুচি কুচি করে নেব। এটা দিয়ে হচ্ছে গিয়ে আমি বানাবো আদা থুনথুনি পাতার বড়া বা পকোড়া, আপনারা যেটাই বলেন না কেন সেটা। তো এটাকে আমি কুচি কুচি করে একটা বাটিতে তুলে নিয়েছি এবং সাথে যাবে হচ্ছে গিয়ে এই মুসুরির ডাল বেটে রেখেছিলাম এবং হচ্ছে কাঁচামরিচ এবং পেঁয়াজ। তো প্রথমে আমি মুসুরির ডালটা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তারপরে হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ এই দুটোকে দিয়ে দেব, দিয়ে পাতার সাথে আমি ভালোভাবে করে মেখে নেব। তো এটাকে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব যাতে করে পাতাটা একটু করে সফট হয়। তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে হচ্ছে গিয়ে বেসন এবং হলুদের গুঁড়া এবং প্রয়োজন মতো লবণ, এবং এখানে আমি একটা চাট মশলাও দিয়েছি। না থাকলে কোনো সমস্যা নেই, তবে দিতেও হবে না। তারপরে হচ্ছে গিয়ে আমি এটাকে ভালো করে মেখে 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যেহেতু পাতাটা যাতে সফট হয় এই জন্য। এরপরে আমি ভাজার জন্য চলে আসলাম। আদা থুনথুনি পাতার বড়া আসলে গরম ভাত দিয়ে খেতে তো অবশ্য ভালোই লাগে। তারপরে হচ্ছে গিয়ে এটা পেটের সমস্যা যাদের হয় তারা খেলেও এটা খুবই উপকারী একটা পাতা। এটা দিয়ে ভর্তাও খাওয়া যায়। মাঝে মাঝে ভর্তা খেতেও খুব মজা লাগে। একটু ঝাল, যারা ঝাল খেতে পছন্দ করেন একটু ঝাল দিয়ে খেতেও ভাল লাগে। তো এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশ উল্টে দেব, উল্টে পাল্টে ভালোভাবে করে মচমচা করে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের উপরে একটা টিস্যু পেপার দিয়ে দেব, যাতে করে এটার ভিতরে যে তেলগুলা আছে এগুলা যাতে করে নিচের দিকে টিস্যু পেপারটা শুষে না, এই জন্য। তো এরপরে আমি আরও কিছু পেঁয়াজু বা পকোড়া ভেজে নেব। এক পাশ হয়ে গিয়েছে এটারও। তারপরে আমি এটাকে আবার উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে এ পাশটা হয়ে গেলে তারপরে আমি আবার তুলে নেব। তো হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। অবশ্য আমার ভাজা শেষও হয়ে গিয়েছে। তো দেখেন এগুলা কিন্তু খুবই মচমচা হয়েছে, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে উপরটা একেবারে খুব মচমচা। তো এটাকে আমি সার্ভ করব হচ্ছে গিয়ে সস দিয়ে। তো এটার ভিতরটা আসলে কিভাবে হয়েছে আমি সেটা দেখানোর জন্য একটা ভেঙে দেখাচ্ছি যে এটার ভিতরটা আসলে কেমন হয়েছে। এটার ভিতরে কিন্তু ওইভাবে কোনো কাঁচা নেই, দেখেন এই যে ভিতরটা একেবারে পুরো, একটু ভালোভাবে ভেজে নিলেই কিন্তু এটার ভিতরটা মচমচা হয়ে যাবে। তো খেতেও কিন্তু মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। তো আমি আমার বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি, কেমন হচ্ছে অবশ্যই জানাবেন।